কল্পনা করুন, এক থলে পাথর নিয়ে আপনি বাদশাহর সামনে দাঁড়িয়েছেন, কিন্তু থলেটি খুলতেই সেই সাধারণ পাথরগুলো হয়ে গেল ঝকঝকে খাঁটি সোনা। অন্যদিকে আপনার শত্রুর লুট করা আসল সোনা হয়ে গেল মূল্যহীন নুড়ি পাথর। এটি কোনো রূপকথা নয়, বরং বিসমিল্লাহর ওপর এক সাধারণ কাঠুরিয়ার পাহাড়সম বিশ্বাসের এক জীবন্ত মুজেজা। বহুকাল আগের কথা, এক জনপদে বাস করত এক কাঠুরিয়া। তার সম্পদ বলতে ছিল কেবল একটি ভোঁতা কুড়াল আর একটি ইমানদার হৃদয়। দিনভর হাড়ভাঙা খাটুনির পর যা জুটত তা দিয়ে আধপেটা খেয়েও সে তৃপ্তির হাসি হাসত, কারণ তার ঠোঁটে ছিল একটি জিকির, বিসমিল্লাহ। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে গাছের ডালে প্রথম আঘাত, সবকিছুতেই সে তার রবের নাম নিত। তার বিশ্বাস ছিল যার সাথে আল্লাহ আছেন তার কোনো ভয় নেই। আর কতকাল? আমাদের সন্তান আজ 2 দিন ধরে অভুক্ত। পাশের বাড়ির সবাই কত সুখে আছে, অথচ আমরা আল্লাহর নাম নিয়েও কেন এমন দুর্দশায়? ধৈর্য ধরো প্রিয়তমা, আল্লাহ কি পাথরের ভেতরে থাকা পোকাকেও আহার দেন না? এই অভাব তো সাময়িক, কিন্তু আমাদের রব্বের ভালোবাসা তো অনন্ত। বিসমিল্লাহর শক্তি কোনোদিন আমাদের বিফলে পাঠাবে না। সেদিন ঘরে এক দানা খাবারও ছিল না। সন্তানের ক্ষুধার্ত চেহারা কাঠুরিয়ার বুক ছেড়ে দিচ্ছিল। সে জঙ্গলে গিয়ে আল্লাহর নামে সেই প্রাচীন গাছের শুকনো ডালে শেষ আঘাতটি করল। এরপরেই ঘটল এক বিস্ময়কর ঘটনা। আকাশ থেকে যেন মেঘ নয়, সোনা ঝরছে, হাজার হাজার স্বর্ণ মুদ্রা। কাঠুরিয়ার সামনে তখন পাহাড় সম ঐশ্বর্য। এই সোনা দিয়ে সে 7 জন্ম রাজার হালে কাটাতে পারত, কিন্তু কাঠুরিয়ার বিবেক গর্জে উঠল। হে আল্লাহর বান্দা, এই সম্পদ কি তোমার পরিশ্রমের? হারাম দিয়ে কি তুমি সন্তানে পেট ভরবে? যে মুখে তুমি আল্লাহর নাম নাও, সেই মুখে কি আগুনের কয়লা তুলবে? কাঠুরিয়া একটি মুদ্রাও না ছুঁয়ে সব আবার গর্তে ভরে দিল। শুধু এক বোঝা শুকনো কাঠ নিয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরে এলো। সেই রাজ্যের বাদশা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন জঙ্গলের এক প্রাচীন গাছের কোটরে বিপুল স্বর্ণমুদ্রা লুকানো আছে, এবং এক সৎ কাঠুরিয়া তা দেখেও স্পর্শ করেনি। বাদশাহ তার উজিরকে নির্দেশ দিলেন সেই স্বর্ণ উদ্ধার করতে এবং কাঠুরিয়াকে দরবারে হাজির করতে। কিন্তু উজির ছিল লোভী। সে জঙ্গলে গিয়ে স্বর্ণমুদ্রাগুলো নিজের আলখাল্লার নিচে লুকিয়ে ফেলল এবং সেই ব্যাগে পাথর ভরে কোটরে রেখে দিল। সে ভাবল বাদশাকে বলবে স্বপ্নে কোনো সোনা ছিল না। পরদিন কাঠুরিয়া আবার সেই গাছের কাছে গেল, শুধুমাত্র জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে। হঠাৎ সে কোটরে হাত দিয়ে একটি ভারী থলে পেল। সে ভাবল এগুলো হয়তো সাধারণ পাথর, হয়তো আল্লাহর ইচ্ছায় তার জন্য এটিই রিজিক। সে থলেটি কাঁধে নিয়ে শান্তভাবে বাড়ির পথে রওনা হল। ঠিক তখনই রাজকীয় সৈন্যরা এসে তাকে বাদশাহর দরবারে নিয়ে গেল। বাদশাহ কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, হে কাঠুরিয়া, তুমি কি এই জঙ্গলে কোনো গুপ্তধন পেয়েছিলে? কাঠুরিয়া বলল, জি জাহাপনা, আমি একটি থলে পেয়েছিলাম, কিন্তু আমি তা গ্রহণ করিনি। উজির মনে মনে হাসছিল। এবার কাঠুরিয়া মিথ্যাবাদী প্রমাণিত হবে। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। যখন বাদশাহর নির্দেশে 2টি থলে একসাথে খোলা হলো, একটি মুহূর্তে পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। উজিরের থলের ভেতর ছিল সাধারণ নুড়ি পাথর, আর কাঠুরিয়ার থলে থেকে বেরিয়ে এলো ঝলমলে খাঁটি স্বর্ণ মুদ্রা। এভাবেই আল্লাহ সত্যকে প্রকাশ করলেন এবং মিথ্যাকে ধ্বংস করলেন। উজির তার লোভ ও বিশ্বাসঘাতকতার শাস্তি পেল, আর কাঠুরিয়া পেল তার সততা ও ঈমানের উত্তম পুরস্কার। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, হারাম থেকে দূরে থাকে এবং বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নতুন ইসলামিক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।